সামনে সুযোগ আছে, ট্রেনিং পিরিয়ড আছে। রমজান মাস ইবাদতর ট্রেনিং পিরিয়ড নেন, মাতেন না খেনে সারা আমরা রায় টুটি নেন। আয় রেখা আয় যদি খোয়া যাইতো বলে রায় টুটিয়া তাজুজ ভরিতে আইতে আদা মানুষ উঠিলে না বলে রায় টুটিয়া সেহরি খাবা ফেটোর ব্যবহার তো সাবিয়া উঠুন নেন, মাথে না খেনে সাবিয়া উঠো থোড়া আধা ঘন্টা আগে উঠি যাইও। আর 4 রাকাত বা 6 রাকাত তাহাজ্জুদ ফাললে 8 রাকাত ফড়িও। আর সারা উঠিবার আগে আপনি উঠি যাইও। আর ও রমজান থাকি ট্রেনিং শুরু করে দিতায়। আর ও রমজান থাকি আপনার ট্রেনিং শুরু করিয়া আর এরপরে আপনার একলা বইয়া আল্লাহরে ডরাও খান্দ বলে আল্লাহ শুনলাম আমি শুনছি ওয়াজ বইয়া আরশের ছায়ার তলে জায়গা পাওয়া যায় জিকির করলে জীবন তো গাই দিছি করতাম পারছি না, আজ থাকি শুরু দিলাইছি আল্লাহ বাকি জিকির খান আমারে জিকিরের তৌফিক দিলাই চায় করতে থাকো কিয়ামতের দিন আমারে ভাইবাই আল্লাহর কসম তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ সারাই করবাই তো ইনশাআল্লাহ। ই রমজান থেকে ট্রেনিং শুরু হইব তো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো আমলের তৌফিক দিতে হবে, আমিন। আমরা দুনিয়া আরমে আরওয়াহ আসলাম, ওখান থেকে আল্লাহ স্থানান্তরিত করিয়া ইন্তেকাল করিয়া মার ফেটর জগত ফাটাইল। মার ফেটর জগ থাকি দুনিয়ার ফেটর জগত আইলাম। দুনিয়ার ফেট থাকি কবরের ফেটও যাইবাই, চিরন্তর সত্য কথা মুসলমান। এরপরে কবরের ফেট থাকি ময়দানে মাসর গিয়া উঠিবাই। ময়দানে মাসর উঠার বাদে এক জীবন শুরু হইব, যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান। দুনিয়ার জীবনও আল্লাহ দিয়া আপনারা আমারে জানাই দিছে, কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোলাম মৌত এবং হায়াত দুই বস্তু বানাইলাম, বানাইয়া তোমারে দুনিয়ার মা জমিন আমি ফাটাইলাম। সামনে তোমার মৌত রাখলাম, পয়লা হায়াত দিলাম। আর তোমারে পরীক্ষার হলের মধ্যে বসাইলাম, প্রশ্ন পেপার দিলাম, আনসার দিলাম, রেজাল্টও ঘোষণা করিয়া দিলাম যে খে আমার বিধানের জীবন বানাও, খে আমার নাফরমানি করো। সেই পরীক্ষা লইবার লাগে দুনিয়ার জীবন। আমার ভাই হল আর বুজুর্গ হল, দুনিয়ার জীবন থাকি যে সময় ময়দানে মাসর গিয়া উঠিম, আমার আসলে এক জীবন শুরু হইব। সেই জীবনের আর কোনো শেষ নাই মুসলমান। এই জীবনটা হইল আসল জীবন। হ্যাঁ, এর লাগে আমি শের পড়েছি শাইরে কোজা আমল সে জিন্দেগি বানতে হে जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। আপনার আমার আল্লাহ যে মাটিটি বানাইছেন, এই মাটিটা জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। আমল করবার জীবন বানব, আমল করবার জন্নত যাইবাই, আমল করতাই নাই জাহান্নামও যাইবাই। আমল করার কোনো আমরা সাধ্যর ভিতর ব্যাপার নাই। যদি আল্লাহ তৌফিক না দে আমল করা যায় না মুসলমান। আমল করতে হইলে তৌফিক এলাহির দরকার। এর কারণে আল্লাহর কাছে পূজা মাঙ্গা খান্দার দরকার যে আল্লাহ পাকে আমরা সালারি হোক একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই একবার দোয়া করি কি আল্লাহ আমরা সবাই আপনি আমলের তৌফিক দেখো, আমিন। সবাই জোরে সোরে হোক না একবার আমিন। কারণ দোয়া করা লাগে, আমল করতে হইলে খান্দা লাগে। নবী হলে পর্যন্ত খান্দিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল করিয়াও দোয়া করতা, আমল করার আগেও দোয়া করতা। আর নবী হলে আমলের আগে দোয়া করছেন, আমলের বাদেও দোয়া করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খান্দিতা রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামে কইছে আল্লাহ আপনি আমারে নমাজি বানাও আর আপনি আমার আওলাদরে নমাজি বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ হইতে গিয়া আমরাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মধ্যে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদটা কিয়া আপনারা আমার সারা নবী হল দুনিয়াতে আইসেন আর আমরাও সেই আপনার লাইনে পড়ে গেছি। এর কারণে আমার ভাই হল
আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে আমরা লাগিয়ে দোয়া করিয়া গেছেন, কইছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার আওলাদ এই দুনিয়া তাইবা, আল্লাহ তাআলারেও আপনি আল্লাহ নমাজি বানাও। আমরা কিন্তু আমলের লাগে দোয়া খান্দা কোটা মাঙ্গা ইচ্ছা কিচ্ছু করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত যদি আল্লাহ তোমারে দয়া মায়া না করে, আল্লাহ যদি তোমারে মায়া দয়া না করে, তাহলে আমল করা সম্ভব হইতো না মুসলমান। এর কারণে আমরা দোয়া করছি, আমল করতাম। আমরা এখন এরপরেও কিন্তু আমল করা বড় কঠিন ব্যাপার। কারণ প্রত্যেক মুসলমানের জানা আছে মুসলমান হওয়ার বাদে নমাজ পড়া লাগে। মুসলমানের 1 নম্বর কাম নমাজ। এই কথা আমরা সারার জানা আছে না নাই? সারাই মাত্রই না আমার লাগে। কারণ আপনারা এমন এক মাইক আনছেন, আমি দুমুখী মাইকও আওয়াজ করি না। এই যে এই একটা মাঝে দিয়ে তোমার মাছ যায় গিয়া, এর লাগে এক স্পিকার এলা যেটা ওটা হইলো মাইক, ওটা দিয়ে আওয়াজ করতে হয়। এখন করে একটা মাইক বার হয়েছে দুমুখী, অগুত গেলে হিগু নাই, হিগুত গেলে হিগু নাই, আর মাঝে মেসাব শেষ। আর 2 নম্বর কথা হইলো পানি আপনার তাড়াতাড়ি ফাটাই, গরম পানি না হইলে কারণ আমরা গলা হলা বাঙ্গা ক্লিয়ার হইতে কিছু সময় লাগে। এর কারণে আগে পানিটা আগে রাখি, আমি আগে খাইও কইছি। ফরক সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই ওখানের বুজুর্গ হল, আপনি আমি জানি নামাজ পড়া লাগে, আপনার আমার জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া লাগে। আজ মুসলমানে জানিয়া আল্লাহর নাফরমানি ছাড়ে না, জানিয়া আল্লাহর বিধান মানে না মুসলমান। তার পিছনে কোন শক্তির হাত? যতক্ষণ পর্যন্ত সেই শক্তিরে চিহ্নিত করিয়া আপনি আমি সেই শক্তিরে দমন করতে নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কিন্তু আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ইমানদার, আমি আল্লাহ তোমরা বিধান জারি করিয়া উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ অ্যাডমিশন লইলাও। তোমাদের ইমানকে মুসলমান বানাও, ইবাদত মুসলমান বানাও, মুআমালাত মুসলমান বানাও, তোমরা ব্যবহার মুসলমান বানাও, তোমাদের ব্যবসারে মুসলমান বানাও, সমাজের প্রত্যেকটা কর্মরে ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করিলাও। আল্লাহ জানাই দেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আমি আল্লাহ তোমরা হইয়ার শয়তানের অনুসারী বনিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হইল তোমরা চিরস্থায়ী দুশমন মুসলমান। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। আর 2 নম্বর কথা হইল হকিরর জিকিরও মারিও না। আপনারা কইবা কিলা বলে হুজুর হকিরর জিকির কিতা? বড় বড় ইজতেমা, বড় বড় ইসলামিক কোনো সম্মেলন হইলে কিছু লুলা লেংরা অতা হকির হল গিয়া জমইন, ভিখারি হল জমইন, তারা দেখবা বাটি গটি আছো লইয়া খালি কইব আল্লাহ 2টা টেকা হইনি। দেখলেন আপনারা সারাই মাত্র না? যদি টেকা দেওতে দেখবা জিকির দাবাইয়া করেন, টেকা দেওলাতে দেখবা ইন থেকে হরিয়া আরো জায়গা জারকি ওলা খরচ নেন তারা। এগুলোর ভিতরে টেকা নি না আল্লাহ, সারাই মাত্র না টেকা না আল্লাহ। হ্যাঁ, তা আপনারা কইছি হকিরর জিকির করিও না, অর্থাৎ মুখ দিয়া বেফেসে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে কোনো ভক্তি নাই, শ্রদ্ধা নাই, আজমত নাই, আর এই কথার কোনো দামও নাই, জামানাও জানা নাই, এটা জিকির মারিয়া কোনো লাভ নাই, এটা জিকির মারিয়া কোনো লাভ নাই। নতুবা আল্লাহ রসুলের কথা, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ময়দানে মাহশরে যেদিন সারা গিয়া জমা হইবাই, একবার তোরা চিন্তা করিয়া জিকির লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি জগতে বাঙ্গিয়া তোড়ফোড় করে লাইব। এরপরে আল্লাহ ময়দানে মাহশর দিয়ে সৃষ্টি করবা। এই ময়দানে মাহশরের মা ঠিকানা আল্লাহ বানাইবা। এই ময়দানে মাহশরের জমিন তামাদি গঠন করা হইব।
সূর্য আইয়া মাথার উপরে ছয় ছয় লাগি যাইব। ও ভাই, কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য থাকার বাদেও সামান্য প্রখর রোদ রইলে বরদাস্ত করা যায় না। মাথার উপরে সূর্য আইয়া লাগি যাইব। জমিন ওখান আল্লাহ তামাদি বানাইবা, কত উত্তপ্ত ময়দানে মাহশর হইব। জমিন তামাদি বানানোর উদ্দেশ্য হইল গরম বেশ হইত, কারণ তামাটায় কারেন্টে বেশি পরিবহন করতে পারে। আমার ভাই হলার বুজুর্গ হল, মানুষ গুনার কারণে শরীর থেকে গাম বারণি আরম্ভ হইব। গামের মধ্যে কোনো মানুষের নলা পানি, কেউর আঁটু পানি, কেউর কোমর পানি, কেউর ছাতি পানি, কেউর গলা পানি, কেউর সাঁতার পানি, খালি গাম হইব মুসলমান। ওই সময় আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। বিশ্ব নবী ফরমাইয়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম। এই ময়দানে মাহশর 7 প্রকার মানুষের আল্লাহ জায়গা দিবা, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এর মধ্যে একজন নবীজি ফরমাইয়া রাজুলান যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। এর মধ্যে এক ব্যক্তি আল্লাহ রসুলে কইরা, যে মানুষে একলা একলা বইয়া আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে আর আল্লাহ ডরাইয়া তার চৌকে দি মুসলদারে ফানি পড়ে, একবার কও না সুবহানাল্লাহ। আইরে খায় সুবহানাল্লাহ, ওলা মাইরে খাইছে এখানে সুবহানাল্লাহ গান পড়িতে রাজি না, জোরে কও সুবহানাল্লাহ। ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? তো লাভ করতে রাজি নাই কি সিফা মারি সুবহানাল্লাহ, আরো একবার বলো সুবহানাল্লাহ। আল্লাহর কসম গাইয়া কইয়ার একবার সুবহানাল্লাহ পড়া আস্থা পৃথিবীর মালিকও থাকি তোমার লাগি আরো ভালা, একবার কই না সুবহানাল্লাহ। এ কথা বিশ্বাস আইন ও সাইডের ভাইয়ান থোড়া আগুয়াই যাও না, থোড়া আপনারা আগুয়াই যাও। ও মহফিলের লিঙ্ক দিলাও, ও খালি জায়গাটা পুরা করিলাও। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। যদিও আমার কাউন্সিলার হকলে খালি যাতাইতরা হুজুর থোড়া থোড়া, আমি আরও মানুষের গুরুর লগে ওয়াদা আছে, থানারেও লটকাইয়া আপনার ধরে শুনাইয়া তো আল্লাহ আমার ধরবেন। এর লাগে আমার এন্ডিং টাইমও আমি শেষ করবো, সামস্ত আমার হাতো, যার কারণে আপনারা আগ বাড়িয়া বই যাও। কারণ আমার 3 দিন থাকি খালি কন্টিনিউয়াস ওয়াজর দৌড় রাস্তা খানো। আজকে সকালে আমরা ফসিছি বাড়ির ডিমাপুর তাকিয়া ফরসু অনো আপনারা অনো করিয়া রওনা দিয়া রাইট ট্রেন ধরিয়া ডিমাপুর গিয়া পরে সকালে ফসিয়া ওদিন দিনও এক প্রোগ্রাম, মাগরিব বাদে এক প্রোগ্রাম করিয়া আবার খাইল রাইট 2 রাত করে পুরা উগুমা, আবার খাইল রাইট ট্রেন ধরিয়া আইয়া বাড়িত গিয়া স্কুল করিয়া আবার গাড়ি মারিয়া হনো আইসি আর একটা প্রোগ্রাম তাওয়াইয়া তো আনো। ওটা আমার তো আজ নয়া নাই, আজ 60-সাড়ে মাস সেই কন্টিনিউয়াস চলা চলে। আমি তো ইনসান, এর বাদেও আপনার বয়ার বাদে চাই মানুষরে একটা দুইটা কথা বুঝাইয়া যায়, বুঝার চেষ্টা করি। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আলোচনায় রত ছিলাম, বিশ্বনবী ফরমাইরা যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, 7 প্রকার মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। এর মধ্যে একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া। ও মানুষ যে একলা একলা লুকাইয়া বইয়া আল্লাহ আল্লাহ করে, ফাফাজাত আইনা, আর তার চকুর পানি খান আল্লাহরে ডরাইয়া বাইয়া পড়ে মুসলমান। একবার কও না সুবহানাল্লাহ। সারা আরশের ছায়ার তলে হামাইতাইন, জোরে মাতো না। জিকির করতাইনি এ জিন আর হামাইতাইনি বলে জিও, এটা আগুয়ামি মাত নাই, মাতো না কেনে? এটাই মেসাবরে গিয়া কয় হুজুর এখন সুন্নতর উপরে আমল করতাম বড় মনে সার খোয়া। মেসাবে কইলা যা মৌ খাইছি গো এক মোস্তাহাব। কয়দিন খাইয়া গিয়া কইছে রে বা হুজুর সুন্নতিটা অত মিথ্যানি, আরো এখানটা কই না। হুজুরে কইলা যা বিয়া করিস বেটা এগু এক সুন্নত। বিয়া করি আইয়া কইছে রে বা হুজুর সুন্নত ঠিক আছে, আরো এখন কইয়া দেখা। হুজুরে কইলা দিয়কে তাজুদ ভরিও, যে হজর ফোড়ে নকে তাজুদ পারব নি? সারাই মাতো না কিবা পারব নি? পারছ নাই। রাইত বাক্কা কুসলা কুসলি করছে, বাদর দিন গিয়া কয় রে বা হুজুর তো ঠান্ডা সুন্নত না বা এটা গরম গো আপনার ওটা মিঠা মিঠাও থাকো নানি। হুজুর হারামাইতাই নি আরশর তলে বলে জিও হুজুর খরবাজুর জীবনও খান তুলা মারি চাও চাই কদিন একলা একলা হইয়া আল্লাহর জিকির করছো রে ভাই, দেখামাই দিই। আফসোস মুসলমানের মুখে আল্লাহর জিকিরের কোনো দাম নাই, কিন্তু কসম খোদার আল্লাহ এই জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। মুসলমান এই জবান দিছে কে? আই রে খায় বুট দিতে কারায়, বুট দিবে কাহাকে? গলার রোগ ফাটি যায় না, মাতো না খানে।
ভোট দিবে কাহাকে কইলে গলার রোগ ফাটাইয়া হয় অমুককে কই জানি আর আপনার জবান দিছে খেয়ে সিহমারি কইল আল্লাহ ওইটা কি জোরে হও না আল্লাহ এই জবানি গান খেয়ে দিছে আল্লাহু আকবার আল্লাহর নাম লইতে দিল বরিয়া আপনার এখানে আপনার খুব বেশি ইজ্জতর সহিত মহব্বতর সহিত আল্লাহ কইতায় তো আমার ভাই এখন এই জবানটা দিছিল আল্লাহ জানি আমরা লাগান কত মানুষের বুবা বানাইছেন নেন আল্লাহু আকবার অত বড় এখন নিয়ামত আল্লাহ আমরা দিছে রে ভাই এক একটা নিয়ামতের সামনে পৃথিবী বেকার যদি হওয়া যায় একটা শোক আমারে দেও খাইল মোদি মহাশয়তে সিট থাকিল আমার ইয়া প্রাইম মিনিস্টার তুমি বনবাই দিবাইনি চৌকে গু মাতো না চকুর দাম বেশ নি না ভারতের দাম বেশ চকুর দাম বেশ এটা নিয়ামতর আল্লাহ সোয়াল আমরা এটা নিয়ামতর আল্লাহ সোয়াল করতো নাইন হ্যাঁ আমার ভাই এই জবান আল্লাহ দিছে আল্লাহর জিকির করবার লাগিয়া আল্লাহ কইছে ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু ওয়ালাইকা কানা আনহু মাসউলা ও গুলাম তোমারে চোখ দিলাম কান দিলাম দিল দিলাম দিমাগ দিলাম মুখ দিলাম অঙ্গ প্রত্যঙ্গ সীম তোমারে দিয়াই দুনিয়াত আমি দিলাম কাল কিয়ামতের ময়দানে তুমি যে সময় যাইবাই আমি আল্লাহ তোমার সারা নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব আমার নিয়ামতগুলোর কি শুকরিয়া আদায় করলাই আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর জিকির খান আমরা করতাম পারি না আল্লাহ রসুলে ফরমাইছেন ও বেটারে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে মহলায় জায়গা দিব যে মানুষে একলা 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 লুকাইয়া বইব দুনিয়ার মখলুকে দেখতো না মানুষে শুনতো না একলা একলা বইয়া বইব লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই আরশের ছায়ার তলে যদি ঢুকে যাও আল্লাহর কসম আপনার কোনো হিসাব নাই জন্য তো হামাইয়া গেছে হও সুবহানাল্লাহ এয়ার কন্ডিশন এসি ওয়েটিং রুমও যে সময় আপনার প্লেন গাড়ি নিয়ে তারা ঢুকানি যায় নিশ্চয়ই আমরা বুধবাই নি প্লেনের যাত্রী বাতেন না খানে প্লেনের যাত্রী বুধবাই নি হ্যাঁ তো ঠিক তদ্রুপ আপনার আরশের ছায়ার তলে হামানি মানে তুমি আপনার জন্নতর যাত্রী হও সুবহানাল্লাহ তাইলে হামানি দরকার আছে তো সারার তাইলে আজকের ওয়াজ থাকি সবক গ্রহণ করি লিটায় সামনে সুযোগ আছে ট্রেনিং পিরিয়ড আছে রমজান মাস ইবাদতর ট্রেনিং পিরিয়ড নেন বাতেন না খানে সারা আমরা রায় টুটি নেন আয় রেখা আয় যদি খোয়া যাইতো বলে রায় টুটিয়া তাজুজ ভরি চাইতে আদা মানুষ উঠিলে না হলে রায় টুটিয়া সেহরি খাবা ফেটোর ব্যাপার তো সাবিয়া উঠুন নেন মাথা না খানে সাবিয়া উঠো থোলা আধা ঘন্টা আগে উঠি যাইও আর 4 রাকাত বা 6 রাকাত তাহাজ্জুদ ফাললে 8 রাকাত ফড়িও আর সারা উঠিবার আগে আপনি উঠি যাইও আর ও রমজান থাকি ট্রেনিং শুরু করে দিতায় আর ও রমজান থাকি আপনার ট্রেনিং শুরু করিয়া আর এরপরে আপনার একলা বইয়া আল্লাহরে ডরাও খান্দ বলে আল্লাহ শুনলাম আমি শুনছি ওয়াজ বইয়া আরশের ছায়ার তলে জায়গা পাওয়া যায় জিকির করলে জীবন তো গাই দিছি করতাম পারছি না আজ থাকি শুরু দিলাইছি আল্লাহ বাকি জিকির খান আমারে জিকিরের তৌফিক দিলাই তাই করতে থাকো কিয়ামতের দিন আমারে ভাইবাই আল্লাহর কসম তুমি জান্নাত যাইবাই জোরে কও সুবহানাল্লাহ সারা করবাই তো ইনশাআল্লাহ ই রমজান থেকে ট্রেনিং শুরু হইব তো ইনশাআল্লাহ আল্লাহ রেখো আমলের তৌফিক দিতা হবো আমিন আমার ভাই সকল আর বুজুর্গ সকলে জিকিরও কৃপণতা নাই জিকিরও কৃপণতা নাই আমার আল্লাহর রসুলে ফরমাই যাও মুসলমান আল্লাহর হবিবে ফরমাই যা জাদ্দিদু ঈমানাকুম আমি তোমরা রেখো আর ইমানের ময়লা ছুটাও ইমানকে তোমরা নতুন বানাও ইমানকে পরিষ্কার করো আরছে বইতে তোমরা গুনার কাম করদায় তোমরা ইমানও জঙ্গার লাগি গেছে গিয়া সকালে মুমিন বিকালে কাফির জানো না তোমার ইমান ইকার নষ্ট হয়ে গেছে গিয়া ইলা কাম কসলা ইলা মাত মাতিসলায় যার কারণে তোমার ইমান বিতে রইছে না কিন্তু তুমি জানো না এর কারণে ডেইলি তোমরা ইমান দে নতুন বানাও সাহাবাই কেরামে কইন আল্লাহর রসুল আমরা কিলা বানাইতাম আল্লাহর রসুলে খোঁজা কালা আকশিরো
তুমি জানি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার শরীরও বেমারে দেখা দিল, আর গিয়া শিলচর মেডিকেল বালা ডাক্তার নার্সিং হোম রুমও দেখাই আইলাই, আর ডাক্তারে প্রেসক্রিপশন দিয়া কইল যাও ও ঔষধগুলা আপনি এইভাবে আপনার ব্যবহার করিও। আপনি প্রেসক্রিপশনটা আনিয়া ঘর গড্ডেইজও রাখি দিলাই, বেমার কমব না আশা করা যায়? সরাই মাথা না কেন ভা, আমার ওয়া শুনতে মাথা লাগবো, বেমার কমব নি? তাইলে আমি যে প্রেসক্রিপশনগুলা দিয়া যাইমু আপনারা ব্যবহার না করলে বেমার কমব নি? কমতো নাই তো। হ্যাঁ, আল্লাহর রসুলে বললাম তুমি তান ইমান দে তাজা নয়া করছে হইলে আপনি পড়িটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই আমরা পড়ি মুখ ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিবে ফরমাইলাম, ও আমার উম্মত কাল, আমার যে উম্মত এই পৃথিবীর জমিন আয়া ফয়লা মাহাতিকার মুক্তাকে বার করছে আর পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পৃথিবী থেকে যাইবার সময় শেষ জবান খানে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়ার উম্মত মরার সাথে সাথে তোমার লাগি আল্লাহর জান্নাত। জোরে কও সুবহানাল্লাহ, সারাই জোরে কও সুবহানাল্লাহ। এখন আমরা পৃথিবীর যে সময় আইয়া মাত আরম্ভ দিছিলাম, আমরা খে কিতা মাতিছি খে কইতে পারবেন? সারাই মাতি না। এই সময় তো আমরা ব্যাকল শিশু, খে কিতা মুখে দি বার হয়েছে কইতাম পারমুনি? এখন এই বাচ্চাইগুর মুখে দিয়া পয়লা শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ বার করি দেবা, বাড়ির পরিবেশ যারা এরার জিম্মাদারি নেন। পয়লা মার গেছে এর মাঝে বাবা বা বাকি যেগুলো তখন ওগুলো চেষ্টা করা দরকার দেন। এখন কিন্তু আমরার পরিবার ওইটা নাই। আগে মানুষে হরুতারে এইটা ফোড়াইতা আমরা দেখছি, বা আমরা দেখছি আমরা সুযোগকে হরুতায় কান্দিলে ফোড়াইতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি সবে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এটা আমরা বাড়িয়ে করে আসেনি কৌশাই সবাই মাত্রা আসেনি। এখন বাচ্চাদের সময় মাতি তো চায়, মায়ে কইবা মাম্মি খো তাই কাইনেন মাতো না, বাবাই কইবা না না পাপ্পা কইতো রে বা, হ্যাঁ মাম্মি পাপ্পা শিকাই নানি। এখন খান দিলে কইন দেখি ফেসবুক দেও না বাইরে করে শান্তি করি ওলা কই নেন মাতো না এনে। হ্যাঁ রে খাই দেখো কত বদলিছি আমরা, কত আপ টু ডেট হয়েছি, কত ডিজিটাল হয়েছি। আল্লাহু আকবার। মুসলমান তোরা পরিস্থিতি পর্যবেক্ষণ করো চাই। আজ থাকি মুরব্বী সাহেব হলি নবাত, আজ থাকি 25-30 বছর আগে, 20-25 বছর আগে প্রত্যেক মাগরিবের পরে মুসলমানের ঘরে একটা মদরসার হরু তার মদরসা বইত রে ভাই। প্রত্যেক বাড়ির মধ্যে কোরআন শরীফের পড়া আরম্ভ হইত, সবাই মক্তবের পড়া আরম্ভ দিতা। আর যে সময় যদি কোনো হরুতায় কোনো ছেলে কোনো মেয়ে নমাজ পড়িছে না, এই বাড়ি খানি পাইছে না, প্রত্যেক মুসলমানের বাড়ি থাকি মাগরিবের বাদে ফজরের বাদে কোরআন শরীফের তিলাওয়াত ছিল। আজ আমরা ডিজিটাল বলার কারণে আজ মুসলমানের ঘর আল্লাহর কোরআনের কোনো জায়গা নাই। মুসলমানের ঘর থেকে গান বাজনার আওয়াজ বার হয়। যে মহিলায় কোরআন শরীফ পড়িয়া গিয়া পাক ঘর ঢুকিত, এই মহিলা এখন বাংলার ফেসবুক বাজাই বাজাই গিয়া পাক ঘর ঢুকে।
আপনার উপযুক্ত মেয়ে গিয়ে আপনার এলকুটাত আপনার মোবাইল লইয়া ঢুকিয়ে যায়। ও যে যুবক কিশোর যারা আসেন তারা আপনার আসর ভাত থাকি রোডের সাইড লই যায়, রাস্তার পার্শ্বে বইয়া তারা আপনার পাবজি গেম খেলাইব, নতুবা তারা অনলাইনের মধ্যে বসব, নতুবা তারা গান বাজনা শুনব। ওলা একটা পরিস্থিতি দেখা দিছে না? তোরা খায় না কই না? আল্লাহু আকবার। তোরা দেখবা ও যে যুবক যেটা এটা আগে দেখতাম মোবাইলের গানও শুনতাম এমনি ডাইরেক্ট, এর বাদে দেখলাম মোবাইল দিয়ে লত সট হারাইয়া শুনই। ও তারা ইয়ারফোন কইনেন সাত দেন না আমার। এখন দেখছই নি আপনারা দেখবা খেয়াল করিয়া, এখন ও যে বাউস্কতর সময় মানুষের ফুন্না গুহরের গাছ সাফরি নেন মাতই না, আর গুহরের গাছটাকে খালা খালা একটা ফুক বারইন, এ খানা মুখা হবাই পড়ে ওলা বারই নেন, ওটা খানা ফুক গুহরের ফুক লাগান কি ওলা হারাই দিন বাড়ি মাতই না। আমি একদিন দেখি আমার ড্রাইভারে কইলাম বলে এগুলো খানে দি গুহরের ফুক লাগান কি হারাইলবে এগু, হে কয় হুজুর এগু বলু থু মাত বুঝছো নি। আমি কইলাম বেটা বলু তুই তো তাকে মানুষের লঙ্গির তোলে এগুলো খালে দিয়ে হারাই দিল কিতা লাগিয়া দুঃখে হইয়ার। হ্যাঁ এগুলা ঘটনা হয়েছেন না না? এখন কৌসাই গিয়ে বলুতু হারাইয়া খালি আমার ওয়াজ আর কোরআন শরীফ ওটা শুনেননি ঘটনা খানে ইগে তো গান বাজনা শুনেন নানি। আল্লাহু আকবার। মুফতি ওগুলোর কাছে ফতোয়া টানকীয় যুবক, তোমার এখান আল্লাহ দিছে রে গুলাম, আল্লাহর দেবা খান দিয়া যদি ইয়ারফোন হারাইয়া ব্লুটুথ হারাইয়া তুমি যদি গান বাজনা শুনতে থাকো শুনতে পারবাই, কিন্তু যত সময় শুনবাই দিল দিয়া মজা বক্ষণ করবাই। ফতোয়া আপনার মুফতি ওগুলোর ফতোয়া হইল অত সময় খালি কুফরি গুণা তুমি করদাই, অত সময় তুমি খালি কুফরি গুণা করদাই, এমতা অবস্থায় তুমি মারা যাইবাই, মুসলমান তাকে খালি লইয়া মরবাই, ইসলাম ইমান লইয়া তুমি যাইতে পারতাই নাই। একবার কইতাম নানি নাউজুবিল্লাহ, আরো জোরে এখন নাউজুবিল্লাহ। এর কারণে তো আজকে সমাজ ধ্বংস হইতে আছে। হ্যাঁ আজ অত আজর বাদে নমাজ পড়ে না খেলে কারণটা কিতা তার ইমান নাই, কিতা নমাজ পড়িত। হ্যাঁ কারণ মুসলমানে ইমান তৈবার জাগা যেখান ওখান নষ্ট করে লিছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুলে ফরমাইছে আলা ইন্না ফিল জাসাদে মুযগা, আল্লাহর হাবিবে ফরমাইন দুনিয়ার মানব গোষ্ঠী আমার ইমানদার ইম্মত হল প্রত্যেক মানুষের শরীরের ভিতরে মহান আল্লাহ এক টুকরা মাংস এক পিস মাংস দিছে রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইছেন ইজা সালুহাত, যদি এই মাংসর টুকরারে তোমরা ঠিক রাখবাই, সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে পুরা বডিও তোমরা ঠিক থাকব। ওয়াইজা ফাসাদাত, আর যদি মাংসর টুকরা তোমরা নষ্ট করে লইবাই, আমি আল্লাহর রসুলে কইয়ার ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমার আস্থার শরীর ওখান নষ্ট হয়ে যাইব। আল্লাহর হাবিবে ফরমাইছে সাবধান, আলা হরবে তম্বি, অর্থাৎ ডেঞ্জার সূচক একটা অক্ষর। আল্লাহর রসুলে ফরমাইছে আলা সাবধান তোমরা থাকবাই, সেই মাংসর টুকরার নাম হইল দিল কলব। এখন তোরা কথাটা চিন্তা করো আমার ভাই, চাও ফাটারে চাইও না, কথাইগুলা যদি জানা হয় আমল করতে পারতাই না, জানতে আর ভাই আমল করতে হইলে বুঝা লাগবো, হেদায়ত হওয়া লাগবো। প্রত্যেক মুসলমানে জানে নমাজ পড়া লাগে, জানেনি না? না ও তো খালি আপনারা মাতরা সারাই বাঁচো না। ও খরর ভাই ছোড়া তোরা আগে দিয়া না, ফাঁক ফাঁক দেখি আর ছোড়া আগে দিয়া গরবা ও ফাঁক হগুন মারি লাও, কারণ শয়তানি নবই যাইব আর আপনারে বালা করে শুনতে দিত নাই। ফরসা ইলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাগুলা নবীজির দিল দিয়া কোনো বুঝার পুরা চেষ্টা করো, কারণ বুঝোরা যদি সয় তাইলে আপনি আমল করতে পারতেন না, আর বুঝ যদি পাও না তাইলে জানতাই পারবাই আমল করতে পারতেন না। আমার বুকে খেয়াল করো পুরা, মৌলানা আবুল কালাম রে বহুত দেখছো তুমি, তাই ফাতারা চাইও না আমার ভাই চাও। বেটার দুই বউ আসলো, তোরা খেয়াল করো। আকল পরীক্ষা করবার লাগি একদিন কইল সিলে ফাটা নিয়ে গিয়া, তখন সরু বউ যেগু বাদে বেটায় আনছে, এগু তার বাসনার
জামাই ঠুটো উঠিত করিয়া এক দৌড়ে বাড়ির বারে গেছে গিয়া সিলে ফাটানের দেখাত আর বড় বেটি কুদারো ভাত রইছে বেটায় জিকাইল সেই চুন গেলে নেন এই বেটিয়ে কইল অবাইসা আমারে ওলা বেয়া কল বাইলাইনি কারণ 250 গ্রামর সিল 10 কেজির ফাটা পারবনি তো মাথায় না খালি পারবনি তে আমার কথাগুলা শুনা বেশ দরকার না মানুষে বাইলে টানবাই সবাই বেশ দরকার মাথো না খেনে এর লাগে আমি প্রায় ওয়াজও কই বলে আপনারা শেয়ার যাইন বয়ান করুন তাই আর সভাপতিবাদী আর শেয়ার দিও না কারণ স্টেজও ভিআইপি পার্সন আখতাইয়া যেমনি উঠিবা মানুষে হেনর বাই চাবা আরম্ভ করবা হেরে দি কথাই গো বুঝতেও নাই এর লাগে আমিও যে বুক ফটাই আছিলাই আর একটা কথা যদি বুঝো হামাই যায় তোমার আল্লাহ আমলের তৌফিক দিলেই বা হও সুবহানাল্লাহ এর লাগে আমি খুদাই রে ভাই বুঝার চেষ্টা করো এটা ওয়াজ জানা আছে আমল নাই তার পিছনে কারণ হইল কথাগুলার বুঝ তোমার নাই